আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়াতে আমরাও ভালো আছি। ঈদের পরেই রেডি হয়ে গেলাম, বিয়ের দাওয়াত ছিল, সেজন্য দুপুরবেলা আমরা রেডি হয়ে গেছি। তো এখন যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। তোমার ভাইয়ার একটা বন্ধুর বোনের বিয়ে ছিল, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আজকে আমরা হলুদ কালার ম্যাচিং করে পরেছি, তার কিন্তু একটা কারণ আছে। বাসা থেকে মনে নাই যে আমার বাবাটাকেও হলুদ কালারের ড্রেস পরাতে হবে, পরে মনে পড়লো। তো কি আর করার, বেরিয়ে তো পড়েছি। তো বেরিয়ে কিন্তু তোমার ভাই আমরা সবাই একসঙ্গে কিন্তু বাইকে করে যাচ্ছিলাম। তো সেখান থেকে কিন্তু একটু ভিডিও করছিলাম। ভয় ভয় লাগছে ফোন যদি হাত থেকে পড়ে যায়, তারপরেও ভিডিও করছিলাম। তো আমরা কিন্তু বাসা থেকে বেশ অনেকটা দূরেই চলে এসেছি। মনোরম পরিবেশ, আকাশটা মেঘলা মেঘলা ছিল, একদম রৌদ্র ছিল না। পরিবেশটা, ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। এই সময় কিন্তু আসলে ঈদের পরে প্রচুর প্রচুর পরিমাণে বিয়ের দাওয়াত থাকে। এই দেখো পথে যাচ্ছে একজনের বিয়ে খেতে, তো দেখি এদিকে আরও একটা বিয়ের বরযাত্রী যাচ্ছে। চারিদিকে একদম বিয়ের ধুম পড়ে যায় রোজার ঈদ, কোরবানির ঈদের পরে। তো আমরা কিন্তু চলে এসেছি। তোমার ভাইয়া রাস্তা ভুল করে অন্যদিকে চলে গিয়েছিল, পরে দেখলাম তার বন্ধুরা তাকে ডাকছে যে ওইটা না, অন্যদিকে চলো। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এই যে পৌঁছে গেছি। আমাদের ভাইয়ার বন্ধু, স্কুল জীবনের খুব কাছের একটা বন্ধু, শুভ ভাইয়ার বোনের বিয়ে। এখনো কিন্তু বরযাত্রী আসে নাই। সুন্দরভাবে গেটটাকে সাজানো হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে তোমাদের ভাইয়া গাড়িটাকে সাইড করে এখন আমরা কিন্তু যে ভিতরে চলে যাচ্ছিলাম। আর এদিকে বরযাত্রীকে স্বাগতম জানানোর জন্য ফুল, মিষ্টি, শরবত সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, একদম বাড়ির ভেতর পর্যন্ত রাস্তা থেকে লাইটিং করা ছিল। এটা যদি রাত্রে হতো তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যেত, বাট এটা যেহেতু দুপুর বেলায়, আলোতে কিন্তু লাইটগুলো এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু লাইটগুলো কিন্তু জ্বলতেছিল। মুমিন তার বাবার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ভীষণ বাতাস আসছিল, যেহেতু একটা বড় মাঠের পাশে বাড়িটা। আমি এই প্রথমবার তাদের বাসায় গেলাম, আগে কখনোই যাইনি। অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট করছিল। এদিকে কিন্তু বাসার যে মেহমান ছিল, রিলেটিভ, আত্মীয় স্বজন, তাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, কিন্তু বরযাত্রী এখনো আসে নাই। আর মনে হয় দাওয়াত করা মেহমানদের মধ্যে আমরাই মনে হয় লাস্ট ছিলাম। সব ব্যাচই শেষ হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত রান্না করা খাবারগুলা কিন্তু এখানে রাখা হয়েছে। আর হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য কিন্তু রান্না এবং খাওয়া দাওয়া খুবই আলাদাভাবে করছিল। তো আমরা কিন্তু এই যে এদিকে খেতে বসে গেছি, যেহেতু আমরা এমনি লেট করে ফেলেছিলাম আসতে। এদিকে ক্যাটারিং সার্ভিসের লোকও ছিল, তারপরে ও আমাদেরকে কিন্তু আপনাদের ভাইয়ার বন্ধুরাই খাবারটা পরিবেশন করেছিল, ক্যাটারিং সার্ভিসের লোক করেনি। তারা গল্প করছিল আর আমাদের খাবার দিচ্ছিল। যেহেতু অনেক দিন পরে বন্ধু বান্ধব দেখা হলে বলেন গল্প গুজব তো চলবেই। তো এদিকে আমাদের কিন্তু পোলাও, মুড়িঘণ্ট, রোস্ট, গরুর মাংস, সালাদ, দই, সাদা পানি সব কিছুই দিয়েছিল। তো যে মুমিনও কিন্তু হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছে, বাট সে খায়নি, সুন্দর করে হাতে মাখিয়ে শুধু বসেছিল। তো আমরা সবাই কিন্তু এভাবে গল্প করছিল আর খাওয়া দাওয়া কিন্তু শেষ করে ফেললাম। এরই ভেতর দেখলাম যে বরযাত্রীও ভেতরে চলে এসেছে। তো মজার বিষয় হচ্ছে যে বর ছিল সেও কিন্তু আপনাদের ভাইয়াদের ব্যাচেরই বন্ধু বলতে পারেন। একটা সময় নাকি একসঙ্গে একটু পড়াশোনা করেছে। আসলে তার বন্ধু বান্ধবের একদম অভাব নেই বললেই চলে, অনেক অনেক বেশি বন্ধু বান্ধব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাইরের দিকটাতে। এখানে কিন্তু মাঠ ভরা মরিচের গাছ লাগানো হয়েছে,
মাশাআল্লাহ পরিবেশটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো বর যেহেতু দেখা হয় নাই, বউ দেখা হয় নাই, তো এই যে চলে আসছি ভেতরে। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু বরযাত্রী চলে এসেছে, তাদেরকে খাবার দিতে হবে, এই নিয়ে কিন্তু সবাই খুব ব্যস্ত ছিল। বেশ ভিড়ের ভেতরেই কিন্তু ভেতরে বর দেখতে ঢুকেছিলাম। তো আমি কাছে যেতে পারিনি, আপনার ভাই একটু যে কথা বলতে গিয়েছিল, আর আমি দূর থেকে জুম করে তাদের ভিডিও নিচ্ছিলাম। চলে অচেনা জায়গা একটু কেমন লাগছিল, পরে আপনাদের ভাইয়ের সাথে করে কাছে গিয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি, যেহেতু তো দূর থেকে ভিডিও করলে ভালো করে বোঝা যায় না। তো যে চলে এসেছি সামনের দিকে, ভিডিও নিলাম বরের একটু। তো নিও নাহিদ ভাইয়ার বিয়ে ছিল, ভেতরে গিয়ে যে আপুর একটু ভিডিও শ্যুট করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ বর বউ দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, তারা যেন সুখে সংসার করতে পারে। তো সবার থেকে বিদায় নিয়ে চলে এসেছি। এদিকে আমি আর আমার মুমিন বাবা একটু ভিডিও ফটোশ্যুট করছিলাম। তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। পরে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম যে তাদের বাসায় একটা ঘাট বাঁধানো পুকুর আছে। মুমিন বাবা ওই যে আগে আগে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, আর আমি তাদের ভিডিও নিচ্ছিলাম আর হেঁটে হেঁটে আসছিলাম পেছন থেকে। তো এখান থেকে তো দাওয়াত শেষ করলাম। তারপরে কিন্তু ছিল আর একটা হলুদের অনুষ্ঠান, আপনাদের ভাইয়ার বন্ধুর বিয়ে, গায়ে হলুদ ছিল। তবে মজার বিষয় কি জানেন, আজ থেকে 6 বছর আগে ঠিক এই দিনে আমাদেরও হলুদ ছিল। তো রাস্তায় দাঁড়িয়ে একটা ব্রিজের কাছে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে সেই ভাইয়াদের বাসায় গিয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম, যেহেতু আমরা হলুদের অনুষ্ঠানটাতে থাকতে পারছি না, আমাদের বাসা চলে আসতে হবে, আমাদের বাসায় মেহমান আছে এই জন্য। তো বর ছাড়াই আমরা মোটামুটি একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। সবাই দোয়া করবেন নতুন দম্পতিদের জন্য, সাথে আমাদের জন্যও। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।